ছাদ বাগানে সব ধরনের ফলের সফলতা পেলেও আম গাছে সেইভাবে আমি সফলতা পাইনি, কেননা বেশিরভাগই দুবার বা তিনবার মরে গেছে। এবছর কিছু গাছে আমার মুকুল এসেছিল, আমও পেয়েছি। আগামী বছর হয়তো প্রত্যেকটি গাছে আম পাবো। আমি আমার ছাদ বাগানের জন্য পৃথিবীর ভালো ভালো 10টি প্রজাতির আমকে আমি পছন্দ করেছি। প্রথম যে আম গাছটিকে আমি পছন্দ করেছি সেটি হচ্ছে কিউজাই, পৃথিবী বিখ্যাত কিউজাই, যা কাঁচা অবস্থায় মিষ্টি, পাকা অবস্থায়ও ভীষণ মিষ্টি। টিএসএস খুবই ভালো, এগুলো সাইজেও অনেক বড় হয়। এটাকে আমি প্রথম রেখেছি। তারপর যে আমটিকে আমি রেখেছি সেটি হচ্ছে পৃথিবীর সবথেকে দামি আম, গাছটিও বড়। আগামী বছর এখান থেকে আমি ফল পাবো বলে আশা করি। পৃথিবীর শ্রেষ্ঠ দামি আম, শ্রেষ্ঠ না হলেও সবথেকে দামি আম মিয়াজাকি। বেডে রাখা আছে আরেকটি মিয়াজাকি, এটিও পুরনো গাছ, 2 বছরের। আগামী বছর অবশ্যই এখান থেকে আমি ফল রাখবো, কেননা মেইন ব্রাঞ্চটা এখান থেকে কিছুটা নষ্ট হয়েছিল, যার জন্য ডিস্টার্ব হওয়াতে এবছর মুকুল আসেনি। আগামী বছর এই মিয়াজাকি গাছটি থেকে আমি হয়তো আম পাবো। বিদেশি আমের সঙ্গে সঙ্গে আমি দেশীয় কয়েকটি আম রেখেছি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ভারতের একটি বিখ্যাত আম, যা সারা পৃথিবীতে নাম রয়েছে, আলফানসো রত্নাগিরি। এবছর এখানে 5 আম হয়েছিল, তার মধ্যে 2টো খেতে পেরেছিলাম, যা স্বাদে গন্ধে অতুলনীয়। এবং এখান থেকে আমি কয়েকটি চারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। আগামী বছর এখান থেকে আমি ভালো ফলন পাবো তা আশা করি, কেননা প্রচুর পরিমাণে ব্রাঞ্চও আমি বানিয়ে ফেলেছি। সুতরাং আলফানসো রত্নাগিরি থেকে আমি অনেক আম পাবো আগামী বছর। এখানে যে গাছটি আছে এটি আরেকটি বিদেশি আম, এটিও কালারিং এবং সাইজে খুবই বড় হয়, কিং অফ চাকাপাত। বেটের মধ্যে রাখা আছে এগুলো, যা বড় হলে কোনো অসুবিধা নেই। এটি থেকেও আমি আগামী বছর ফল পাবো বলে আশা করি। দেশি আরেকটি আমকে আমি পছন্দ করেছি, যা ভারতীয় প্রসার বৈজ্ঞানিকদের সৃষ্টি, অরুণিমা। গাছটি অনেক ঝাঁটালো এবং অনেকটাই বড় বলা যেতে পারে, সবথেকে বড় গাছ আমার বাগানের। আগামী বছর এখান থেকে আমি অনেক ফলন পাবো বলে প্রত্যাশী। আমটি 400 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়, কালারিং আম, ভারতের একটি ভালো জাতের আম। এরপর যে বিদেশি আমটিকে আমি পছন্দ করেছি এর নাম মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো বলা হয়। 10 থেকে 12 দিন আগে এখানে 2টো ব্রাঞ্চ থেকে মুকুল বেরিয়েছিল। যেহেতু ব্যানানা ম্যাঙ্গোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর 2বার অনেক সময় ফল হয়, সেই হিসেবে এখানে মুকুল এসেছিল। মুকুলগুলো আমি কেটে দিয়েছি
সুতরাং এই গাছ থেকে আমি আগামী বছর ফল পাব। 12 মাসি হিসেবে একমাত্র এই আম গাছটিকে রেখেছি। গাছটি বেডে রাখা ছিল, বেড থেকে আমি এখানে রিপোর্টিং করেছি। এটা এখনও মুকুল আসেনি, তবে আগামী বছর এটি মুকুল আসবে বলে আশা করি, কেননা গাছটির বয়স তখন 3 বছর প্রায় হয়ে যাবে। 12 মাসি কাটিমন থাই ভ্যারাইটি, এটিও খুব সুস্বাদু এবং 12 মাসি আম ড্রামে রাখা আছে। সর্বশেষে যে আম গাছটিকে আমি পছন্দ করেছি আমার ছাদ বাগানের জন্য, এটি পৃথিবীর 4 অথবা 5 নম্বরে আছে। এই আমটি, গাছটির নাম ডকমাই। অনেকগুলি ব্রাঞ্চ, 5টি ব্রাঞ্চ আছে এবং আরও ব্রাঞ্চ ছেড়েছে। সুতরাং এই গাছটি থেকেও আমি আগামী বছর ফল পাবো বলে আশা করছি। এই হচ্ছে আমার ছাদ বাগানের আম গাছ, 10টি প্রজাতির। প্রত্যেকটি থেকে আমি আগামী বছর ফল পাবো বলে আশা করছি এবং ইতিমধ্যে আমি অনেকগুলি চারা এর মধ্য থেকেই তৈরি করে ফেলেছি। ধন্যবাদ।